হেফাজতের মালিক হেফাজত করেন, যে কোনো সেলাই কাজের ফাঁকে দুটো কথা বলে যায়। ফেসবুকে আজ কয়েকদিন ধরে দেখেছি অনেকে বলিতেছে আওয়ামী লীগকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। তার কথার জবাবে অনেক নেতা সজীব জয়সহ বলেছে আওয়ামী লীগ ক্ষমা চাইলে জনগণের কাছে ক্ষমা চাবে। তা আমি বলতে চাই, আওয়ামী লীগ কেন মাপ চাবে? শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সারা বাংলাদেশের যে উন্নয়ন করেছে, সারা পৃথিবীর কাছে উন্নয়নের রোল মডেলে বাংলাদেশ পরিণত হয়েছে। ঘরে ঘরে ভাতা, ভর্তুকি, অনুদান, ভূমিহীনদের লক্ষ লক্ষ বাড়িঘর, গ্রামের রাস্তাঘাট পাকা, ঘরে ঘরে বিদ্যুৎ, বিভিন্ন ভাতা, অনুদান, ভর্তুকিতে দেশের সরাসরি। আওয়ামী লীগ কেন মাপ চাবে? হ্যাঁ, অনেকে তার বাপ মা ভাতা খায়, তার মা বিধবা ভাতা খায়, ছেলের হাতে একটা মোবাইল হয়েছে, সে দেয় ফেসিক হাসিনা, চোর হাসিনা। কিন্তু তার মা, তার বাবা, তার দাদা, তার নানা নানি, তারা যে ভাতা খায় এটা তার খেয়াল নাই। তাই বলি, আওয়ামী লীগ মাপ চাবে না। মাপ চালে আওয়ামী লীগের ভিতর ঢোকা যেসব এজিদ লীগ, মুনাফেক লীগ, বেঈমান লীগ, যারা আমাদের মতো কর্মীদের ক্ষতি করেছে, তারা আমাদের পাও ধরে মাপ চাবে। কারণ তাদের জন্য আজকে দলের এই অবস্থা। 5ই আগস্ট পতন করেছে সৃষ্টিকর্তা, তাদের পতন হয়েছে, আওয়ামী লীগের নয়। ইনশাআল্লাহ নৌকা আছে, থাকবে, বঙ্গবন্ধুর আদর্শ থাকবে, শেখ হাসিনা থাকবে, জয় বাংলা থাকবে, আওয়ামী লীগ থাকবে, ভালো নেতারা থাকবে। আমি একটা কথা বলে যাই, আমি সেনাবাহিনীর চাকরি হারিয়েছি বঙ্গবন্ধু সম্বন্ধে বাজে কথা শুনে তার প্রতিবাদ করে এই আগস্ট মাসে 29 তারিখে আমি বিদ্যুতে অ্যাপার্টমেন্ট কার্ড আসলে আমাকে জয়েন করতে দেয় নাই আওয়ামী লীগের পরিবারের সন্তান বলে। 21 আগস্ট গ্রেনেড হামলা আহত হয়েছি নৌকা মাথায় একা সাথীদের নিয়ে চলেছি, বলেছি বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনী, কথা, কবিতা, বর্তমান সরকারের উন্নয়ন সাফল্যের কথা বলে যাই। অনেক 11টা আইডি পর্যন্ত আমার চালু হয়েছিল। 11টা আইডি খেয়েছে আওয়ামী লীগের এজিদ লীগ, মুনাফিক লীগ, কত্তা লীগ, তাদের চামচারা আমার আইডি রিপোর্ট দিয়ে খেয়েছে। কেন? আমি পদ পদবি বেচা, আমি বর্তমান মুনাফিক, বেঈমান, এজিদ লীগ নেতা যারা ছিল তাদের বিরুদ্ধে কথা বলতাম, দলের অবহেলিত কর্মীদের পক্ষে কথা বলতাম। কেন পদ পদবি বেচা হয়? কেন কর্মীদের মূল্যায়ন করা হয়? কেন শেখ হাসিনা বলার পরও কর্মীদের মূল্যায়ন করা হয় না? তার বিরুদ্ধে কথা বলতাম। তাই আমি করোনাকালীন সময়ে 2,500 টাকা শেখ হাসিনার ভাতা দেওয়া আমি পাই নাই। আমার নামে কোনো শেখ হাসিনার দেওয়া অনুদান, ভাতা, ভর্তুকি কোনো কিছু নাই। আমি কোনো ফ্রি চাল খাই না, আমার নামে কোনো বিএফ কার্ড নাই। তবুও এখনও দুদিনে আবার নৌকার পক্ষে বলে যাচ্ছি। তাই মাপ চালে মুনাফেক নেতা, বেঈমান নেতা, এজিদ লীগ নেতা, কুত্তা লীগ নেতা, তারা মাপ চাবে আমাদের কাছে। লক্ষ লক্ষ কর্মী যারা সুদিন অবহেলিত ছিল, এখন দুর্দিনের জয় বাংলা বলে হুমকি ধামকি শিকার হচ্ছে, তাদের কাছে মাপ চাবে। আওয়ামী লীগ কেন মাপ চাবে? আওয়ামী লীগ অপরাধ করে নাই। অপরাধ করলে ওই সব কুত্তা লীগ, এজিদ লীগ, বেঈমান লীগ, মুনাফিক লীগ ওরা করেছে। সত্য কথা বললে অনেকের জলে, সত্য কথা শুনলে অনেকের জলে। যতক্ষণ দেহে জীবন আছে সত্য কথা বলে যাবে। শেখ হাসিনাকে স্যালুট জ্বালায়, ভালো নেতাদের স্যালুট জ্বালায়, এজিদ লীগ, মুনাফিক লীগ, কুত্তা লীগ নেতাদের দলে আর ঠাঁই নাই। যদি শেখ হাসিনা ভুল করে, অতীতে দুর্দিনে ছিলাম, সুদিনে মূল্যায়নের মূল্য খেয়েছি, আবার দুর্দিনে এসেছে, আবার আসি। এবার শেখ হাসিনা যদি আসার পরে তার কথা যদি মূল্যায়ন না করে, প্রকাশ্য এবার আমরা লক্ষ লক্ষ কর্মী বাংলাদেশের এবার দল ছাড়ব, কোনো সন্দেহ নাই। তাই বলে যায়, মাপ চেলে তাহলে মাপ চাবে এজিদ লীগ, মুনাফিক লীগ, কুত্তা লীগ। আওয়ামী লীগ দেশের ক্ষতি করে নাই, জনগণের ক্ষতি করে নাই, আওয়ামী লীগ কেন মাপ চাবে?